বন্ধুরা, আজকে রান্না করছি কচুর গাঠি আলু দিয়ে ইলিশ মাছের মাথা। আর খেতে ছিল দুর্দান্ত। তবে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের রেসিপিটি খেতে ছিল অনেক মজার, আর দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব। তবে আলু, কচুর গাঠি, ইলিশ মাছের মাথা সব কিছু কেটে নিয়ে তারপরে রান্না করতে চলে যাব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। কিভাবে আমি অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা করি, আপনারা পুরাটা জুড়ে সঙ্গে থাকুন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখার শেষে একটা মন্তব্য রাখবেন, আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখানে নিয়েছি দেখুন বড় বড় করে আলু কেটে, আর নিয়েছি কসুরমুখী বড় বড় করে কেটে। এই যে একদম একই সাইজ আলু আর কসুরমুখী কেটে নিয়েছি। এটা হবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না। এখানে লবণ, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। ইলিশ মাছটায় আধা কিলো ইলিশ, মানে দুটো ইলিশে 1 কেজি হয়েছে। তাই মাছ দিয়ে রান্না করব না, মাছ অন্যভাবে রান্না করব। আর এই মাথা দিয়েই রান্না করব, কসুরমুখী দিয়ে আলু। প্রথমে এই যে দেখুন লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মাছের মাথা লেজা আমি মেখে নিলাম। এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু জল নিয়ে নিয়েছি, যে বাটিটায় মাছ ছিল মাছ মেখেছি, এই জলের ভিতরে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ পাউডার, পরিমাণ অনুযায়ী মরিচ পাউডার, ধনে জিরার পাউডার। বন্ধুরা, এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি না, আদা বাটাও ব্যবহার করছি না। এটা পদ্মার ইলিশ, খুব সুন্দর একটা স্বাদ আসবে। আর মাছটায় অনেক তেল হয়েছে। আপনাদের সাথে মাছটা একটু পরে শেয়ার করছি, যে মাছটা কতটা মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি ওটা দিয়ে সরিষা ইলিশ করবো। কথা বলতে বলতে কিন্তু মশলার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এদিকে মাছটা আমি একটা পাশ একটু উল্টে দিচ্ছি, হালকা করে ভেজে নেবো, বেশি একটা ভাজবো না। মাথাটা উল্টে পাল্টে আর লেজাটা উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি যে গামলাটায় তরকারি করবো সেটাই তুলে নিচ্ছি। এই যে জিরা রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা জিরা রাঁধুনি ফোড়ন দিবেন কসুরমুখী তরকারিতে, এটা দিলে পরে ভালো লাগে খেতে। একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে কেটে রাখা আলু, কেটে রাখা আলু আর যে কসুরমুখী যা কেটে রেখেছি সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা তো কতভাবে রান্না করে খেয়েছেন, একবার হইলেও এভাবে রান্না করে খাবেন। লবণটা দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা একটু এর ভিতরে দিয়ে দেবো, আর একটু নেড়ে চেড়ে এখন মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কিলো ইলিশ মাছ, একটা ইলিশ মাছের সাইজ কতটা মোটা করে কেটেছি দেখুন। আর মাছটায় তেল হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, একটু নেড়ে ছেড়ে এখন আবার নেড়ে ছেড়ে দেবো। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু আমি মোটা মোটা করে কেটেছি, এটা একটু কষাতে সময় লাগবে, তার জন্য কিন্তু আমি জলটা ব্যবহার করছি। তা ভালো করে একসাথে কষিয়ে নিলে ভালো হবে। এর জন্য আমি কিভাবে কচু আর আলু একসাথে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি আমার মতো করে সবসময় আপনাদের কাছে রান্নাগুলো শেয়ার করি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আরও 5 মিনিট পরে আবার একটু নেড়ে দেবো। বন্ধুরা, এই যে দেখুন 5 মিনিট পরে আবারও চলে আসলাম। এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছি। আর এদিকে আমার এই যে আলু গাঠি কষে সব সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আর একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো। তবে বন্ধুরা, এভাবে যদি আপনারা টেকনিক দিয়ে এই মোটা মোটা করে সবজিটা কেটে রাখা সিদ্ধটা করেন, তাহলে খুব দ্রুত হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে। আর খুব সুন্দর করে নেড়ে ছেড়ে, বন্ধুরা, এরকম অল্প মশলা দিয়ে আমাদের শরীরের জন্য যে রান্নাটা করার খাওয়াটা হয় সেটা কিন্তু খুবই ভালো। আর চাইলে আপনারা এখানে পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। ইলিশ মাছের মাথা দিয়ে যে তরকারিটা রান্না করি সেটাই আমি তেমন কিছু একটা ব্যবহার করি না, বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে।
এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী ঝোল। তবে আলু বা কচুর মুখের ঝোল এটা কিন্তু একদম টেনে যায়, একটু বেশি ঝোল দিতে হয়, আর নাই কিন্তু পরবর্তীতে খেতে গেলে একদম ঝোল পাওয়া যায় না। তাই অবশ্যই আপনারা বুঝে কিন্তু ঝোলটা দিবেন। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, আর অবশ্যই তো দেখতে পাচ্ছেন যে আমি গরম জল দিচ্ছি। জলটা দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে। এই পর্যায়ে মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি রান্না করে নেব 20 মিনিট। এটা আর ঢাকনা দিয়ে ঢাকবো না, যেহেতু আপনাদের তো দেখাচ্ছি যে 80% এই যে সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আর ঢাকনা দিয়ে ঢাকছি না। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচগুলো সবুজ থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা এখন আবার 5 মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি এখানে দুটো আলু ভেঙে দেব। আলু ভেঙে দিলে ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। তারপরে জিরার গুঁড়া দেব, ধনে পাতা দেব, সঙ্গে থাকুন। বন্ধুরা এই যে একটা চামচ দিয়ে আমি আলুটা ভেঙে দিচ্ছি। আর বাহিরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কথাটা একটু কম শোনা গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তার কারণ অনেক শব্দ বৃষ্টির, এর জন্য হয়তো কথাটা ভালো বোঝা না যেতে পারে। আমি এই যে ভালো করে কিন্তু কয়েক টুকরা আলু এই যে ভেঙে দিলাম, এতে করে ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। আর আলু যেহেতু শুধু আমার ছেলে খায় বাসায়, আমরা খেতে চাই না, এজন্য কিন্তু একটু ভেঙে দেই যাতে একটু ঝোলটা গাঢ় হয়। ভেঙে দিয়েছি, এই যে দেখুন ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আর এদিকে খুব সুন্দর করে কিন্তু কচুর মুখে কিন্তু একটাও ভাঙিলে ওটা এমনি এই গলে যাবে। আর আলুটা তো একটু শক্ত প্রকৃতি হয়, আর কচুর মুখিটা তো খুব দ্রুত গলে যায়। এই যে, আর এখন দিয়ে দেব জিরার গুঁড়া। অবশ্যই আপনারা জিরার গুঁড়াটা দিবেন। এই যে দেখুন আমার কিন্তু ঝোল একদম গাঢ় হয়ে গেছে ঝোল। এখন কিন্তু এটা নামিয়ে নেব। আর 1 মিনিট ফুটিয়ে, যেহেতু আমি জিরার গুঁড়াটা দিয়েছি আর ধনে পাতা দিয়েছি, আর আপনার দাদাভাইকে এখান থেকে একটু দিয়ে দিয়েছি, সে বলেছে খেয়ে দারুণ হয়েছে। আর কারণ তার তো অনেক তাড়া থাকে, 6টার আগে বেরিয়ে যায়, এবার রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর আমি কিন্তু সবসময় আপনাদের সাথে আমার মতো করে রান্না করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তার কারণ আমার একটা চুলা খারাপ হয়েছে, এর জন্য আগে তো দুটো চুলা ঠিক ছিল, এখন একটা চুলা ভালো একটা চুলা খারাপ, এর জন্য রান্না করতে একটু দেরি হয়ে যায়। আমি এই যে দেখুন কত সুন্দর কচুর গাঠিগুলো একদম মোমের মতো গলে গিয়েছে, সেটাই আপনাদের সাথে আর কি দেখাচ্ছি। আর এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গাঠি কিন্তু একটু আর কত সুন্দর গলেছে দেখছেন বন্ধুরা। আর গাঠি কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয়, ঝোলটা কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে। বন্ধুরা রান্নাটা ফাইনালি হয়ে গেছে, তবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রান্নাটা কিন্তু একদম ডান হয়ে গেছে। আর এই যে দেখুন আমার কতটা ঝোল হয়েছে, বেশি কিন্তু একটা ঝোল হয়নি। তবে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি, আপনার দাদাভাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, সে কিন্তু খেয়ে নিয়েছে, বলছে দারুণ হয়েছে। আর এভাবে বন্ধুরা ইলিশ মাছের যে দাম সোনার হরিণের মতো, তা আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবার তারা তার বেশি ইলিশ দিয়ে রান্না করতে পারে না, এই ইলিশ মাছের একটু গন্ধ আসলেই হয়। তবে কেমন লাগলো আজকের আমার গাঠি কচু রান্না ইলিশ মাছের মাথা দিয়ে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে বিদায় নিচ্ছি, বাই।